হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ উল্টো রথ, সেই উপলক্ষে আমরা দুজনে চলে গেছিলাম বেলেঘাটার 33 পল্লী আয়োজিত উল্টো রথ উৎসবে। উৎসবের শুরুতেই শ্রী জগন্নাথ দেবের দর্শন হয়ে গেল। তিনি নিজের রথে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে 8 দিন মাসির বাড়িতে কাটিয়ে এবার নিজের বাড়ির দিকে রওনা দিয়েছেন। রথের দড়িতে টান দেওয়া কত শুভ কাজ, তাই এই রথের দড়িতে টান দিয়ে আমরা আমাদের আজকের অভিযান শুরু করলাম। বেলেঘাটার এই 33 পল্লী আয়োজিত রথ উৎসবে অজস্র ছোট বড় রথ নিয়ে প্রদর্শনী হচ্ছিল। বেশিরভাগই কচিকাচারাই এতে বেশি উদ্যোগী, তবে বড়দের সমাগম কিন্তু কম নয়। সকলেই সমান উদ্যোগে নানানভাবে রথ সাজিয়ে চলে এসেছে এখানে আনন্দ ফুর্তি করতে। কত সুন্দরভাবে লাইটিং দিয়েছে রথগুলোতে, দেখুন নানান রকমের রথ পর পর সাজানো আছে। চলুন একটু একটু করে দেখে নিই সব কটা রথ। রথগুলি দেখতে দেখতে চলুন একটু জেনে নিই আমরা উল্টো রথের ইতিহাস। সাধারণত রথ উৎসব, যেটি সোজা রথ বলে আমরা জানি, সেটি হয়ে গেছে গত 8 দিন আগে। তার ব্যাপারে আমরা দেখে নিয়েছিলাম আমাদের আগের একটি ভিডিওতে। বিস্তারিত জানতে চট করে দেখে আসুন সেই ভিডিওটি, লিঙ্কটা রইল কমেন্ট বক্সে। তো এই পুরীর রথযাত্রায় জগন্নাথ দেব রওনা দেন তার মাসির বাড়ি। 8 দিন ধরে মাসির বাড়িতে থাকেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা, ও তারপরেই উল্টো রথে নিজের ধামে ফেরেন। পুরীর রথযাত্রা গুন্ডিচা যাত্রা নামেও পরিচিত। ওই দিন রথে জগন্নাথ দেব তার মাসির বাড়ি যান। 8 দিন ধরে বলরাম সুভদ্রাকে নিয়ে সেখানেই থাকেন। এরপর দশমী তিথিতে 9 দিনের মাথায় গুন্ডিচা মন্দির থেকে বাড়ি ফেরেন। নন্দী ঘোষ রথে চড়েন জগন্নাথ, বলরাম চড়েন তালধ্বজে, সুভদ্রা চড়েন দর্পদোলন রথে, আর এই যাত্রা সম্পন্ন করেন। উল্টো পথে রথ আসে, এই যাত্রায় উল্টো রথ নামে পরিচিত। বহুড়া যাত্রাও বলে এই যাত্রাটিকে। কথায় আছে রথ দেখা কলা বেচা, তবে কলা বেচা নয়, আমরা পাঁপড় ভাজায় মনোযোগী হলাম। পাঁপড় ভাজা দিচ্ছিল, তাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লাম। আর বউ তো কি খুশি, পাঁপড় ভাজা কে পারলে আমারটাও কেড়ে নেয়, তাই আমি পেছন দিকে লুকিয়ে রেখেছিলাম। ধামসা মাদল বাজানোর এই দলটি প্রতি বছর এইখানে আসে। বছরে দুবার করেই আসে বলতে পারি। এক আসে দুর্গাপূজার সময়, আর দ্বিতীয় হচ্ছে এই রথ উৎসবের সময়। চলো শুনে নিই ধামসা মাদলের এই অপূর্ব বোল। এরপর আসেন উদাস বাউল নামে এই বাউল শিল্পী। চলুন এবার এনার কিছুটা গান শুনে নিই।
তো বন্ধুরা, এই ছিল বেলেঘাটা 33 পল্লীর উল্টো রথ উৎসব। আমরা তো খুব এনজয় করেছি। তোমরা দেখে বলো তোমাদের কেমন লাগলো, আমাদের কমেন্ট করে জানিও তোমাদের এই উৎসব কেমন লাগলো। তো বন্ধুরা, একটি বাউল গানের মাধ্যমে আমরা আজকের মেলা প্রদর্শনী এখানেই শেষ করি। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের কমেন্ট করে জানিও, আর আমাদের চ্যানেলটিকে প্রচুর প্রচুর লাইক আর শেয়ার করো, আর আমাদের চ্যানেলটিকে ফলোও করে দিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।